সংস্কৃত উইথ অনুজিৎ ইউটিউব চ্যানেলটিতে ভিজিট করার জন্য তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10-এর যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য আজকে ক্লাস 10-এর যে তোমাদের মনিকা পাঠ্যপুস্তক আছে, সেই মনিকা পাঠ্যপুস্তকের আজ আমরা প্রথম পাঠ বাংময় তপহ এটা নিয়ে আলোচনা করব এবং বঙ্গানুবাদ সহ তোমাদের আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো এই বাংলায় অনুবাদ কিন্তু তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে প্রথম পেয়ে যাবে। এর আগে কিন্তু বাংলায় অনুবাদ তোমরা কিন্তু কোনো চ্যানেলে আমার মনে হয় পাওনি। তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমি বেশি দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তাহলে প্রথম পাঠ লেখা আছে, দেখো, বাংময় তপহ। এর মানেটা জানতে আমাদের বাণী। বাণী অর্থাৎ দেবী সরস্বতীর কথা বলা হচ্ছে। দেবী সরস্বতীর আরেক নাম হচ্ছে বাণী। বাণীর তপহ মানে তপস্যা, অর্থাৎ দেবী সরস্বতীর তপস্যা। তাহলে এক নম্বরে আমাদের দেখো এখানে কিছু শ্লোক আছে। তো এক নম্বর শ্লোকে দেখো কি বলা হচ্ছে, শারদা শারদাম্ভজ বদনা বদনাম্বুজে সর্বদা সর্বদা अस्माकं সন্নিধিং ক্রিয়া। তো দেখো এখানে কিন্তু এই শ্লোকটাতে কিন্তু দুটো করে দেখো কিন্তু একই রকমের ওয়ার্ড আছে। তো আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, কিন্তু এটা যেটা আছে দেখো, একটা শারদা আছে, সর্বদা আছে, সন্নিধি আছে। তো এখানে এরকম হয়েছে কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু আলাদা হবে, এবং এখানে কিন্তু যমক অলংকার হয়েছে তোমাদের। তা আমি এবারে ভেঙে দেখো একটু অন্যই করে তোমাদের বলবো। শারদা শারদ অম্বুজ বদনা বদন অম্বুজে সর্বদা अस्माकं সন্নিধিম ক্রিয়াত। তাহলে এর বঙ্গানুবাদটা কি হচ্ছে আমি তোমাদের বলে দিই, তোমরা কিন্তু সকলে একটু নোট করে নিতে পারো খাতাতে। তাহলে কি বলছে, শারদ অম্বজ বদনা মানে শারদ অম্বজ বদনা, এই কথাটার মানে হচ্ছে শারদ অর্থাৎ শীতকালে উৎপন্ন হওয়া পদ্মের মতো, এটার মানে এইটা, ঠিক আছে। अस्माकं বদন অম্বুজে আমাদের কমলরূপী পদ্মের মতো, মানে আমাদের মুখকে কিন্তু পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে, পদ্মের সমান মুখযুক্ত শারদা। এই শারদাটার মানে হচ্ছে মা সরস্বতী সর্বদা, এটা একসঙ্গে আছে, বাংলা হবে সর্ব আর দাটা আলাদা হবে, মানে সবকিছু দিয়ে থাকে আর সবকিছু দান করে থাকে। সর্বদা মানে সব সময়। সন্নিধিম মানে কি হচ্ছে, সন্নিধি মানে হচ্ছে এখানে উত্তম নিধির সঙ্গে। উত্তম নিধি মানে তোমাদের একটু ভেঙে বলে দিচ্ছি, জ্ঞান বিদ্যারূপী এরকম একটা সম্পদের সঙ্গে যেন সন্নিধিম, ঠিক আছে, ক্রিয়া মানে সবসময় যেন আমাদের সঙ্গে বসবাস করে। তাহলে আমি জিনিসটাকে আরো তোমাদের সিম্পল ভাবে বলে দিচ্ছি, শীত ঋতুতে উৎপন্ন হওয়া পদ্মের সমান মা সরস্বতীর আমাদের মুখমণ্ডলে পদ্মের মতো সবসময় সবকিছু দিয়ে থাকে, এমন যেন উত্তম নিধির সঙ্গে অর্থাৎ বিদ্যা জ্ঞানরূপী সম্পদের সঙ্গে মা সরস্বতী যেন সবসময় আমাদের সঙ্গে মানে বসবাস করেন বা নিবাস করে থাকেন, মানে মা সরস্বতী যেন আমাদের সবসময় সহায় হন। তারপর দেখো 2 নম্বর শ্লোকটা কি বলেছে, অপূর্ব কোপি কোশ অয়ং বিদ্যতে তব ভারতী ব্যয়ত বৃদ্ধি মায়াতি স্বয়ং মায়াতি সঞ্চাত। এটা যদি অন্যয় করি তাহলে কি হবে, অপূর্ব কোপি কোশ অয়ং বিদ্যতে তব ভারতী ব্যয়ত বৃদ্ধিম আয়াতি স্বয়ং আয়াতি সঞ্চাত। তাহলে ভারতী অর্থাৎ দেবী সরস্বতীর অপর নাম হচ্ছে ভারতী।
ভারতী অর্থাৎ হে মা সরস্বতী, তব অয়ং কোশহ, তব মানে তোমার, অয়ং মানে এই, কোশহ কোষ মানে সম্পদ, মানে কি রকম সম্পদ, বিদ্যারূপী সম্পদ, ঠিক আছে। কোপি অপূর্ব মানে কোনো একটা অদ্ভুত জিনিস কিন্তু বিদ্যতে আছে, মানে তোমার এই বিদ্যারূপী ধন কিন্তু একটা খুবই অদ্ভুত জিনিস। কেন বলা হয়েছে জিনিসটা, ব্যয়তে বৃদ্ধি আয়াতি, যদি বিদ্যাকে মানে দান করা হয়, ব্যয় মানে খরচ, অর্থাৎ বিদ্যা এখানে দান, বিদ্যাকে যদি দান করা হয় তাহলে বিদ্যা কিন্তু বা জ্ঞান কিন্তু আমাদের বাড়ে, বৃদ্ধি মায়াতি অর্থাৎ বৃদ্ধি পায়। আর যদি সঞ্চয়, আর যদি বিদ্যাকে আমরা সঞ্চয় করে রাখি, বিদ্যা যদি নিজেদের মধ্যেই রাখি, কাউকে যদি বিদ্যা দান না করি, তাহলে স্বয়ং আয়াতি, তাহলে কিন্তু আমাদের বিদ্যা বা বুদ্ধি কিন্তু বাড়ে না, সেটা কিন্তু ক্ষয় পায়। তারপর দেখো 3 নম্বর, নাস্তি বিদ্যা সমং চক্ষু, নাস্তি সত্য সমং তপঃ, নাস্তি রাগ সমং দুঃখং, নাস্তি ত্যাগ সমং সুখম। তাহলে অন্যয় করলে কি হবে, বিদ্যা সমং চক্ষু নাস্তি, সত্য সমং তপঃ নাস্তি, নাস্তিটা ভাঙলে হয় ন অস্তি, রাগ সমং দুঃখং নাস্তি, আর ত্যাগ সমং সুখম নাস্তি। তাহলে কি বলা হচ্ছে, খুবই ইজি একটা জিনিস, বিদ্যা সমং চক্ষু নাস্তি মানে বিদ্যার সমান বা বিদ্যার মতো চোখ হয় না, মানে বিদ্যা অর্থাৎ জ্ঞান, যদি মানুষের মধ্যে যদি জ্ঞান থাকে তাহলে সেই জ্ঞানের মাধ্যমে অর্থাৎ জ্ঞান চক্ষুর মাধ্যমে মানুষ কিন্তু সবকিছু বুঝতে পারে, সেই জন্য বলা হচ্ছে বিদ্যার সমান কিন্তু চোখ হয় না। সত্য সমং তপ নাস্তি, সত্যের সমান তপস্যা আর কিছু হয় না, অর্থাৎ কেউ যদি সত্যবান হয়, অর্থাৎ কেউ যদি সত্যকে আশ্রয় করে থাকে, তার মতো আর কোনো শ্রেষ্ঠ তপস্যা হয় না। রাগ সমং দুঃখং নাস্তি, রাগের সমান আর দুঃখ কিছু হয় না, মানে রাগ করলে নিজেরই আমাদের দুঃখ হয়। আর ত্যাগ সমং সুখম নাস্তি, ত্যাগের সমান আর কোনো সুখ হয় না, কোনো জিনিস যদি তুমি ত্যাগ করো, ত্যাগের মতো আর সুখ লাভ কিছুতে হয় না। নেক্সট দেখো নাম্বার 4, 4 নাম্বার, ন তথা শীতল সলিলম ন চন্দন রস ন শীতলা ছায়া, প্রহ্লাদয়তি চ পুরুষং যথা মধুর ভাসিনী বাণী। এটা অন্যয় করলে কি হবে, যথা মধুর ভাসিনী বাণী পুরুষং প্রহ্লাদয়তি তথা শীতল সলিলম ন চন্দন রস ন শীতলা ছায়া ন। তাহলে এর মানেটা কি হচ্ছে আমি বলে দিচ্ছি, যথা মানে যেমন, মধুর ভাসিনী বাণী মানে মিষ্টি কথাবার্তা বা ভালো কথা, ঠিক আছে, পুরুষং মানে মানুষকে, প্রহ্লাদয়তি আনন্দিত করে বা আনন্দ দেয়, তথা সেই রকম, শীতল সলিলং ন বলছে যেমন মিষ্টি কথা বা ভালো কথা মানুষকে আনন্দিত করে, তথা মানে সেই রকম, শীতল সলিলং মানে ঠান্ডা জলেও কিন্তু সেই রকম আনন্দ পাওয়া যায় না। চন্দন রসহ না, চন্দন রসের যদি প্রলেপ দেওয়া হয় বা চন্দন রস যদি মানে ব্যবহার করা হয় তাহলেও কিন্তু সেটা অতটা আনন্দিত করে না। এবং শীতলা ছায়া, এবং যদি ঠান্ডা গাছের নিচে যদি বসা হয় তার যে শীতল ছায়া বা ঠান্ডা ছায়া, সেটাও কিন্তু মানুষকে সেরকম আনন্দিত করে না, যেটা মানুষের মিষ্টি কথাবার্তা একটা মানুষকে আনন্দিত করতে পারে। তারপর দেখো নাম্বার 5, শুশ্রূষা শ্রবণং চৈব গ্রহণং ধারণং তথা উহাপোহার্থ বিজ্ঞানং তত্ত্ব জ্ঞানং চ ধিগুণাঃ। তাহলে এটা অন্যয় করলে কি হবে, শুশ্রূষা শ্রবণং চ এব গ্রহণং ধারণং তথা উহ অপোহ অর্থ বিজ্ঞানং তত্ত্ব জ্ঞানং চ ধিগুণাঃ। শুশ্রূষা মানে হচ্ছে শোনা, জানার ইচ্ছাকে আমরা বলি জিজ্ঞাসা, সেরকম শোনার ইচ্ছাকে বলা হয় শুশ্রূষা। শ্রবণ এবং সেটাকে শোনা, চ এব গ্রহণং ধারণং তথা, ঠিক আছে। তাহলে এটার আমি মিনিংটা বলে দিচ্ছি এবারে। শুশ্রূষা মানে শোনার ইচ্ছা, ঠিক আছে, শ্রবণং এবং সেটাকে শোনা, শুনলেই হবে না, চ এব এবং সেটাকে গ্রহণং গ্রহণ করা, ঠিক আছে, তারপর সেই জিনিসটাকে কোনো কথাটাকে গ্রহণ করে নিয়ে সেটাকে মনে প্রাণে ধারণ করা বা বিশ্বাস করা, তথা সেই রকমই উহ মানে তর্ক করা,
অপহ মানে বিতর্ক করা, অর্থবিজ্ঞান মানে কোনো একটা বিষয় যখন বলছে সেই বিষয়টার ব্যাপারে ভালোভাবে কিন্তু জ্ঞান লাভ করা, এবং তত্ত্ব জ্ঞানঞ্চ এবং তার মানে যেটাকে বলা হয় সেই বিষয়ের সারাংশ বা সারমর্মটাকে ভালো করে বুঝতে পারা। তো সেটাই বলছে দ্বিগুণাহ, মানে বুদ্ধির এই 8টা গুণ হয়ে থাকে। ঠিক আছে, বুদ্ধির এই 8টা গুণ হয়ে থাকে। মানে কোনো একটা জিনিস আমি ভালোভাবে বোঝাচ্ছি, শুশ্রূষা মানে কোনো একটা জিনিস তোমাকে কেউ বললে বা কোনো একটা কথা, সেটাকে তোমার শোনার ইচ্ছা থাকা, প্রথমে শোনার ইচ্ছা মানে শুশ্রূষা, শ্রবণম মানে সেটাকে শুনে নেওয়া, শুনে নিলে হবে না, সেটাকে গ্রহণ করে নিতে হবে, এবং ধারণ অর্থাৎ মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। সেই রকমই কোনো একটা বিষয়ের উপরে আমরা যদি বলি তাহলে সেই বিষয়টার উপরে তর্ক করা, উহ মানে তর্ক করা, অপহ মানে হচ্ছে বিতর্ক করা, অর্থবিজ্ঞানম মানে ভালোভাবে তার মানে অর্থের জ্ঞান লাভ করা, তত্ত্ব জ্ঞানঞ্চ এবং তার সারমর্ম সারাংশটা বোঝা। এই বুদ্ধির এই 8টা গুণ দ্বিগুণা মানে বুদ্ধির 8টা গুণ হয়ে থাকে। তারপর দেখো নাম্বার 6, মাধুর্য মৎসর ব্যক্তি পদচ্ছেদস্তু সুসরাহ ধৈর্যং লাই সমর্থং চ ষডেতে পাঠকা গুণাহ। এটা অন্যয় করলে কি হয়, মাধুর্যম অক্ষর ব্যক্তি পদচ্ছেদः তু সুসরাহ ধৈর্যং লাই সমর্থং চ এতে ষড পাঠকা গুণাহ। তো এখানে একজন পাঠকের অর্থাৎ একজন রিডারের 6টি গুণের কথা বলা হয়েছে। ঠিক আছে, ষড এতে মানে 6টি, ঠিক আছে, গুণাহা মানে গুণের কথা বলা হয়েছে, মানে একজন রিডারের এখানে 6টি গুণের কথা বলা হচ্ছে। তাহলে কি বলছে, মাধুর্যম মানে মিষ্টিভাবে কোনো কথাকে বলা, অক্ষর ব্যক্তি মানে স্পষ্টভাবে উচ্চারণ করা, সেই কোনো একটা বর্ণের স্পষ্ট উচ্চারণ করা, পদচ্ছেদ এবং প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে পড়া। ঠিক আছে, তু কিন্তু পড়ার মধ্যেও কিন্তু সুস্বর মানে ভালো স্বরের সঙ্গে অর্থাৎ মিষ্টি স্বরের সঙ্গে পড়তে হবে, এবং কেমন ভাবে পড়তে হবে, ধৈর্য সহকারে পড়তে হবে, লয় সমর্থ মানে কোনো জায়গায় যদি থামতে হয় একটু থেমে পড়তে হবে, কোনো জায়গায় যদি স্পিডে পড়তে হয় বা তাড়াতাড়ি পড়তে হয় সেই জিনিসটাকেও পড়তে হবে, সেটাকে বলছে লয় সমর্থ। বলছে একজন পাঠকের এই 6টি গুণ হয়ে থাকে। তারপর দেখো আমরা 7 নম্বর শ্লোক দেখে নেব। আচার্য পাদম আদত্তে পাদং শিষ্য সমেধয়া কালেন পাদম আদত্তে পাদং সা ব্রহ্মচারিভি। তাহলে অন্যয় করলে কি হবে, শিষ্য আচার্য পাদম আদত্তে, শিষ্য সমেধয়া পাদম আদত্তে, শিষ্য কালেন পাদম আদত্তে, শিষ্য সব্রহ্মচারিভি পাদম আদত্তে। তাহলে শিষ্য অর্থাৎ একজন স্টুডেন্ট আচার্য মানে গুরুর কাছ থেকে বা একজন টিচারের কাছ থেকে অর্থাৎ শিক্ষকের কাছ থেকে পাদম 1/4 1/4, ঠিক আছে, মানে 25% আদত্তে মানে শেখে। একজন শিষ্য তার গুরুর কাছ থেকে 1/4 শেখে মানে 25%। শিষ্য সমেধয়া পাদম আদত্তে মানে একজন শিষ্য নিজের বুদ্ধি দিয়ে, সমেধয়া মানে নিজের বুদ্ধি দিয়ে 1/4 শেখে মানে 25%। শিষ্য কালেন পাদম আদত্তে মানে শিষ্য সময়ের সঙ্গে সঙ্গে বা যুগের সঙ্গে সঙ্গে 1/4 শেখে। আর সব ব্রহ্মচারী মানে নিজেদের বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু 1/4 শিখে থাকে। তারপর দেখো লাস্ট 8 নম্বর শ্লোক, অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ ইয়ৎ সদ্দয়া ভাষণং চৈব বাংময়ং তপ উচ্যতে। তাহলে কি বলা হচ্ছে, এটা একটু অন্যয় করে বলি, ইয়ৎ বাক্যং অনুদ্বেগকরং সত্যং প্রিয়হিতং চ স অধ্যয়া অভ্যাসনং চ এব বাংময়ং তপ উচ্যতে। ইয়ৎ মানে যে
বাক্যাং মানে বাক্য বা কথাবার্তা, বলছে যে কথাবার্তা ন উদ্বেগ কারণ থেকে হচ্ছে অনুদ্বেগ করং, মানে মানুষকে বিচলিত করে না বা মানুষকে ক্রোধিত করে না, যে বাক্য সত্য অর্থাৎ সত্যতা যুক্ত বা সততা যুক্ত, যে বাক্যর মধ্যে সততা রয়েছে, প্রিয় হিতং মানে যে কথাবার্তা বা যে বাক্য মানুষের ভালো লাগে বা সবাই পছন্দ করে। সেই রকমই বলছে স অধ্যয়া মানে নিজের অধ্যয়নের মাধ্যমে, অভ্যাসনঞ্চ এবং নিজের প্র্যাকটিসের মাধ্যমে যদি এইভাবে কেউ অভ্যাস করে বা শেখে, তাহলে সেটাকেই কিন্তু বাংময়ং তপঃ উচ্যতে, সেটাকেই কিন্তু বাণীর তপস্যা বলা হয়। বাংময়ং মানে বাণী অর্থাৎ দেবী সরস্বতী, তপঃ মানে তপস্যা, উচ্যতে মানে বলা হয়। তো এখানে তোমাদের বাংময়ং তপঃ এই প্রথম পাঠ্যাংশটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।